দেখো, পজিশন অফ অবজেক্ট অ্যাট ইনফাইনাইট, বস্তুর অবস্থান আছে অসীমে, পজিশন অফ ইনফাইনাইট। এটা কোন মিরর এঁকেছি? না, এটা হচ্ছে কনকেভ মিরর, এটা কনকেভ মিরর। দেখো, যেহেতু লাইট দুটো প্যারালাল করে আসছে এবং অ্যাক্সের সঙ্গে অ্যাঙ্গেল করে আসছে, তাহলে অবজেক্ট মানে সোর্স কোথায় আছে? না, সোর্স আছে ইনফাইনাইট। তাহলে এই লাইটটা এলো ইনসিডেন্ট লাইট, এই লাইটটা এলো ইনসিডেন্ট লাইট। আফটার রিফ্লেকশন দেখো তারা ফোকাল প্লেনের একটা পয়েন্টে মিট করেছে, যাকে আমরা বলছি সেকেন্ডারি ফোকাস। তাহলে এখানে যে ইমেজটা তৈরি হয়েছে, সেই ইমেজটা কোথায় হয়েছে? ফোকাল প্লেনে। সাইজ কেমন হবে? ভাবো, সূর্য অসীমে আছে, তার প্রতিবিম্বটাকে আমি কোথায় নিয়েছি? না, আমি ফোকাল প্লেনে। সাইজটা হবে ডিমিনিসড। এবং নেচার কি হবে? না, যেহেতু মিররের সামনে হয়েছে, তাহলে এটা হবে রিয়েল ইনভার্টেড। আচ্ছা, তুমি এসো, এটা প্র্যাকটিক্যাল করে দেখাবে। তুমি এসো। এটা হচ্ছে কনকেভ মিরর, যার ফোকাল লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। দেখ, এটা 15 সেন্টিমিটার, আর রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 30 সেন্টিমিটার। কারণ আমরা জানি রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? ফোকাল লেন্থে ডবল হবে। আমি যেটা পড়ালাম তুমি সেটা প্র্যাকটিক্যাল করে দেখাও। আমি এটা চালিয়ে দিচ্ছি, রাখো। অবজেক্টটাকে তুমি কোথায় রাখবে? অবজেক্টটাকে রাখবে তুমি সি এর বাইরে। হ্যাঁ, সি এর বাইরে, মানে অসীমে। ইমেজ কোথায় হচ্ছে দেখো, তৈরি করো। ভেরি গুড। তাহলে ইমেজটা কেমন হয়েছে? নেচার হলো রিয়েল ইনভার্টেড। রিয়েল ইনভার্টেড। আর সাইজ কেমন হয়েছে? ডিমিনিসড। ডিমিনিসড। পজিশন কোথায় হয়েছে? ফোকাল প্লেন।